উপপাদ্য 42 প্রশ্নটা কি আছে? প্রমাণ করো দুটি বৃত্ত পরস্পরকে স্পর্শ করলে স্পর্শবিন্দু এবং বৃত্তদ্বয়ের কেন্দ্র সমরেখ হয়। দুটি বৃত্ত পরস্পরকে স্পর্শ করলে, ব্যাপারটা দেখো দুরকম ভাবে হতে পারে। এই একটা বৃত্ত বানালাম, কম্পাস দিয়ে বৃত্ত বানাবে, কম্পাস দিয়ে পরীক্ষায় বৃত্ত আঁকতে হবে। এই একটা বৃত্ত আঁকলাম, যার কেন্দ্র মনে করো এটা পি বিন্দু। আরেকটা দুটি বৃত্ত পরস্পরকে স্পর্শ করলে, আরেকটা বৃত্ত এরকম করছি ছোট সাইজের। পি এবং কিউ কেন্দ্রে দুটো বৃত্ত আঁকলাম, পরস্পর কোথায় স্পর্শ করলো? এ বিন্দুতে স্পর্শ করলো। একটা বড় ছোট ছোট বৃত্ত, এটা হচ্ছে 1 নম্বর চিত্র। 1 নং চিত্র। আবার এটা হতে পারে, এটা বড় করে বৃত্ত বানালাম, এই বৃত্তের কেন্দ্র মনে করে এটা পি বিন্দু। আরেকটা বৃত্ত এখানে ভিতর দিকে টাচ করিয়ে বানালাম, এই বৃত্তের কেন্দ্র হচ্ছে কিউ। কোথায় স্পর্শ করলে? এই বিন্দুতে। এটা 2 নম্বর চিত্র। এখানে 1 নম্বর চিত্রটা দেখিয়েছি বৃত্ত দুটি পরস্পরকে বহিঃস্পর্শ করে আছে, এটা অন্তঃস্পর্শ বলে। এটা বৃত্তদ্বয় 1 নং চিত্রে বৃত্তদ্বয় বহিঃস্পর্শ করে আছে, বহিঃস্পর্শ করে আছে। এখানে 2 নং চিত্রে বৃত্তদ্বয় অন্তঃস্পর্শ করে আছে, অন্তঃস্পর্শ করে আছে। 1 নং চিত্রে বৃত্তদ্বয় বহিঃস্পর্শ করে আছে। হ্যালো, কি বলছিস? হ্যাঁ যা, ঠিক আছে। 1 নং চিত্রে বৃত্তদ্বয় বহিঃস্পর্শ করে আছে। 2 নং চিত্রে বৃত্তদ্বয় অন্তঃস্পর্শ করে আছে। ঠিক আছে, এবার কল্পনা লিখব। কল্পনা ধরি 1 নং চিত্রে, হাতের লেখা বন্ধ হয়ে যাবে। 1 নং চিত্রে পি এবং কিউ কেন্দ্রীয় বৃত্ত দুটি বহিঃস্পর্শ করে আছে, বহিঃস্পর্শ করে আছে। ধরি 1 নং চিত্রে পি ও কিউ কেন্দ্রীয় বৃত্ত দুটি বহিঃস্পর্শ করে আছে এবং 2 নং চিত্রে বৃত্ত দুটি অন্তঃস্পর্শ করে আছে। 1 নং চিত্রে পি ও কিউ কেন্দ্রীয় বৃত্ত দুটি এ বিন্দুতে বহিঃস্পর্শ করে আছে। 2 নং চিত্রে বৃত্ত দুটি ওটাও এ বিন্দুতে অন্তঃস্পর্শ করে আছে, অন্তঃস্পর্শ করে আছে। মুখস্থ করার চেষ্টা করি।
প্রামাণ্য বিষয় কি, আমাকে প্রমাণ করতে হবে যে এ কমা পি ও কিউ বিন্দু দুটি সমান হয়। কেন বলছে, প্রশ্ন কি ছিল, প্রমাণ করো দুটি বৃত্ত পরস্পরকে স্পর্শ করলে স্পর্শ বিন্দু ও বৃত্তদ্বয়ের কেন্দ্র সমান হবে। স্পর্শ বিন্দু মানে এ বিন্দু, আর এই পি আর কিউ হচ্ছে বৃত্ত দুটির কেন্দ্র, এরা এক লাইনে আছে, প্রমাণ করতে হবে। এটার জন্য একটা অঙ্কন লাগবে। কোনো উপপাদ্য প্রমাণ করার জন্য কিছু আঁকতে হয়, সেটা অঙ্কনে লিখতে হয়। অঙ্কন হচ্ছে এ কমা পি এবং এ কমা কিউ যুক্ত করি। এ কমা পি, এ বিন্দুর সঙ্গে পি বিন্দুটা যোগ করব, এ বিন্দুর সঙ্গে কিউ বিন্দু যোগ করব। আঁকা ঠিক থাকলে এক লাইনেই হবে, আঁকা ঠিক থাকলে এই তিনটা আঁকা ভুল হলে এক লাইনে হবে না, এরকম হবে। এ কমা পি যোগ করলাম, আবার এখানে এ কমা কিউ যোগ করলাম। বৃত্ত দুটির স্পর্শ বিন্দু এতে, স্পর্শ বিন্দু এতে বৃত্ত দুটির সাধারণ স্পর্শক এস টি টানে। সাধারণ স্পর্শক স্পর্শ বিন্দু এতে, এই যে দুটো বৃত্ত এখানে স্পর্শ করেছে, এখানে একটা সাধারণ স্পর্শক টানবো, যে স্পর্শকটা দুটো বৃত্তেরই হবে। পি কেন্দ্রীয় বৃত্তেরও স্পর্শক হবে, এটা স্পর্শক। সাধারণ স্পর্শক এস টি, এই যে উপরে নাম দিলাম এস, নিচে টি, এখানেও তাই। এই বিন্দুতে বৃত্তের একটা সাধারণ স্পর্শ টানি, এরকম উপরে দেবো এস, এখানে দেবো টি। স্পর্শ বিন্দু এতে বৃত্ত দুটির সাধারণ স্পর্শক এস টি টানি। অঙ্কনটা মুখস্থ করো। প্রমাণ, উভয় চিত্রের ক্ষেত্রে, উভয় চিত্রের ক্ষেত্রে বলতে 1 নম্বর চিত্র 2 নম্বর চিত্রের ক্ষেত্রে, উভয় চিত্রের ক্ষেত্রে পি কেন্দ্রীয় বৃত্তটির উপরিস্থ এ বিন্দুতে, পি কেন্দ্রীয় বৃত্তটির উপরিস্থ এ বিন্দুতে এসটি হলো স্পর্শক, এসটি হলো স্পর্শক এবং এপি হলো, এপিটাকে কি বলবো, স্পর্শ বিন্দুগামী ব্যাসার্ধ। স্পর্শ বিন্দুগামী ব্যাসার্ধ। এই লেখাটা লেখা যাবে কিনা, এই চিত্রের ক্ষেত্রে কথাটা প্রযোজ্য, ওটার ক্ষেত্রে প্রযোজ্য হবে। উভয় চিত্রের ক্ষেত্রে পি কেন্দ্রীয় বৃত্তটির উপরিস্থ এ বিন্দুতে, এটার সময় তুমি এটাকে তুমি ভুলে যাও, এই ছবিটা নেই মনে করো। উভয় চিত্রের ক্ষেত্রে পি কেন্দ্রীয় বৃত্তের উপরিস্থ এ বিন্দুতে এসটি হলো স্পর্শক, এপি হলো স্পর্শ বিন্দুগামী ব্যাসার্ধ। এখানেও তাই, এই ছোট বৃত্তটা কথা ভুলে যাবো। দেখা এই লেখাটা মিলে গেছে। তাহলে আমরা 40 নম্বর উপপাদ্যে পড়েছি, বৃত্তের উপরিস্থ কোন বিন্দুতে স্পর্শক এবং স্পর্শক বিন্দুর ব্যাসার্ধ পরস্পর লম্ব। অতএব এখানে আমরা বলবো এ বিন্দুতে এপি লম্ব স্পর্শক এসটি। সমর্থন পাবো। আবার উভয় চিত্রের ক্ষেত্রে এই চিত্রের ক্ষেত্রে ওটা ক্ষেত্রে হবে, উভয় চিত্রের ক্ষেত্রে কিউ কেন্দ্রীয়
বৃত্তটির উপরিস্থ এ বিন্দুতে এসটি হলো স্পর্শক এবং এ কিউ হলো স্পর্শ বিন্দুগামী ব্যাসার্ধ। উভয় চিত্রের ক্ষেত্রে কিউ কেন্দ্রীয় বৃত্ত। তার মানে এবার কি, এরপরে ছোট বৃত্তটার কথা ভাবো, বড়টা মনে করো নেই। এই যে ছোট বৃত্তটা, এই বৃত্তটার কেন্দ্র এখানে কিউ আছে। কিউ কেন্দ্রীয় বৃত্তের উপরিস্থ এই বিন্দুতে এসটি স্পর্শক। এখানেও সেই বৃত্তটা ছিল, এটা কিউ কেন্দ্রীয় বৃত্ত। তাহলে এই লেখাটা উভয় চিত্রের ক্ষেত্রে কিউ কেন্দ্রীয় বৃত্তটির উপরিস্থ এ বিন্দুতে এসটি হলো স্পর্শক এবং এ কিউ হলো স্পর্শ বিন্দুগামী ব্যাসার্ধ। দেখো এই বড় ছবিটা বাদ দিয়ে দাও, তাহলে এই কথাটা পুরো মিলে যাবে। তুমি কোনোটা বুঝবে না, আমি তোমার বোঝানোর জন্য বুঝেছি। মিলল? উভয় চিত্রের ক্ষেত্রে কিউ কেন্দ্রীয় বৃত্তের উপরিস্থ এ বিন্দুতে এসটি হলো স্পর্শক এবং এ কিউ হলো স্পর্শ বিন্দুগামী ব্যাসার্ধ। তাই যদি হয়, অতএব আমরা কি লিখতে পারবো, এ বিন্দুতে এ কিউ লম্ব স্পর্শক এসটি। এটা 2 নম্বর দিলাম। 1 এবং 2 তুলনা করে পাই এ বিন্দুতে একই সমতলে অবস্থিত এ বিন্দুতে এপি ও এ কিউ উভয়ের উপর এসটি লম্ব। 1 ও 2 তুলনা করে পাই একই সমতলে অবস্থিত এ বিন্দুতে এপি এ কিউ উভয়ের উপর এসটি লম্ব। এই দুটো পেন দেখি, আরেকটা পেন দেখি। ব্যাপারটা এইরকম, আমার এই পেনটা মনে করো এখানে পি বিন্দু আছে, এটা হচ্ছে এসটি, আর এদিকে হচ্ছে এ কিউ, এরকম ব্যাপারটা। তাহলে 1 আর 2 তুলনা করছি, আমার এই বুড়ো আঙুলের মাথাটা হচ্ছে এই বিন্দু। তাহলে এই বিন্দুতে একই সমতলে, বোর্ডটা একটা সমতল, তোমার খাতার পাতাটাও সমতল হবে। এ তুলনা করে পাই একই সমতল অবস্থিত এই বিন্দুতে এপি, এটা এপি, আবার এদিকে হচ্ছে এ কিউ, ডান দিকটা এ কিউ, উভয় এসটির সঙ্গে লম্ব। এটা কখন সম্ভব? একই সমতলে যদি এরকম থাকলে হবে না। একই সমতলের লম্ব তখনই হবে যখন তিনটা এক লাইনে থাকবে। এখানেও লম্ব হচ্ছে, এক সমতলে আছে কি? এক সমতলে নেই। এক সমতলে থাকলে এক লাইনে থাকবে না। যখন এক সমতলে দুটো রেখাংশ আরেকটা রেখাংশ লম্ব হবে, তখন ওই দুটো রেখাংশ এরকম কি হবে, এক সরল রেখাংশ হবে। লম্ব। অতএব আমরা এখানে বলবো এ কমা পি কমা কিউ সমরেখ। এ কমা পি কমা কিউ সমরেখ।
একটা প্রয়োগ বলছি, ABCD চতুর্ভুজটি একটি বৃত্তে পরিলিখিত। ABCD চতুর্ভুজটি একটি বৃত্তে পরিলিখিত মানে এইরকম ব্যাপারটা। এই যে চতুর্ভুজটা আছে দেখো, বৃত্তের টাচ করে করে চলে গেছে। ABCD চতুর্ভুজটি বৃত্তে পরিলিখিত। ABCD চতুর্ভুজটি বৃত্তে পরিলিখিত। প্রামাণ্য বিষয় কি? প্রমাণ করো। প্রামাণ্য বিষয়, প্রামাণ্য বিষয়। স্যার এখানে কল্পনা লিখতে হবে না? না, লিখতে হবে না, মানে দিয়ে দিয়ে চলবে। 3 নম্বর থাকবে, প্রয়োগে 3 নম্বর থাকে। প্রামাণ্য বিষয় কি? AB প্লাস CD, AB প্লাস CD ইকুয়াল টু BC প্লাস AD। ABCD চতুর্ভুজটি বৃত্তে পরিলিখিত। ছবিটা এরকম। প্রমাণ করো এই সম্পর্কটা। প্রমাণ। এখানে অঙ্কন কিছু আঁকতে হবে না, নতুন করে কিছু আঁকতে হবে না। এবার গোটা দিক নজর রাখো। ধরি ও কেন্দ্রীয় বৃত্তটির ABCD হলো একটি পরিলিখিত চতুর্ভুজ। পরিলিখিত চতুর্ভুজ, বাক্যটা মুখস্থ করি। ধরি ও কেন্দ্রীয় বৃত্তটির ABCD হলো পরিলিখিত চতুর্ভুজ। কোশ্চেনে বলা আছে এই চতুর্ভুজটির AB, BC, CD এবং AD বাহু চারটি বৃত্তটিকে যথাক্রমে P, Q, R ও R এবং S বিন্দুতে স্পর্শ করে আছে। ব্যাপারটা কিরকম? এই চতুর্ভুজটির AB বাহুটা এই বৃত্তটাকে P বিন্দুতে, BC বাহুটা বৃত্তটাকে Q বিন্দুতে, CD বাহুটা বৃত্তটাকে R বিন্দুতে, AD বাহুটা বৃত্তটাকে S বিন্দুতে স্পর্শ করে আছে। এই লেখাটা শুধু মুখস্থ করতে হবে, পরে আর কিছু নেই। চতুর্ভুজটি AB, BC, CD এবং বাহু চারটি বৃত্তটিকে যথাক্রমে PQ। এবার তাকাও, প্রমাণ। এদিকে তাকাবি, প্রমাণ। ও স্যার ওটা তো প্রমাণ লিখেছেন। ও প্রমাণ লেখাই আছে। আচ্ছা, ও কেন্দ্রীয় বৃত্তটির, মোটা দিকে তাকাও, ও কেন্দ্রীয় বৃত্তটির বহিস্থ এ বিন্দু থেকে ও কেন্দ্রীয় বৃত্তটির বহিস্থ এ, আকার সঙ্গে লেখাটা মেলাও। ও কেন্দ্রীয় বৃত্তটির বহিস্থ এ বিন্দু থেকে বৃত্তটির উপরিস্থ পি বিন্দুতে AB হলো স্পর্শক। দেখ কথাটা মানা যাবে কিনা। AB হলো স্পর্শক এবং S বিন্দুতে AD হলো স্পর্শক।
আঁকাটার সঙ্গে দেখো লেখাটা মিললো কিনা। ও কেন্দ্রীয় বৃত্তটির বহিস্থ এ বিন্দু থেকে, এটা হলো এ বিন্দুটা যে বহিস্থ বিন্দু, বাইরের বিন্দু। ও কেন্দ্রীয় বৃত্তটির বহিস্থ এ বিন্দু থেকে বৃত্তটির উপরিস্থ এ বিন্দুতে এবিটা স্পর্শক আর এস বিন্দুতে এডি স্পর্শক। আমরা 41 নম্বর উপপাদ্যে পড়েছি বৃত্তের বহিস্থ কোনো বিন্দু থেকে বৃত্তের উপর যে দুটি স্পর্শক টানা যায় তাদের স্পর্শ বিন্দু থেকে বহিস্থ বিন্দু দূরত্ব সমান। 41 নম্বর উপপাদ্য আমরা পড়েছি বৃত্তের বহিস্থ কোনো বিন্দু থেকে, কি বললাম, বৃত্তের বহিস্থ কোনো বিন্দু থেকে বৃত্তের উপর যে দুটি স্পর্শক টানা যায় তাদের স্পর্শ বিন্দু থেকে বহিস্থ বিন্দুর দূরত্ব সমান। এখানে স্পর্শ বিন্দু মানে এটা হলো স্পর্শ বিন্দু, এসটা হলো স্পর্শ বিন্দু। অতএব আমি লিখব এপি সমান এএস। তাহলে এটা মুখস্থ করব। প্রমাণের সেকেন্ড লাইন এইটু এখান থেকে, ও কেন্দ্রীয় বৃত্তটির বহিস্থ এ বিন্দু থেকে। আবার দেখো অনুরূপে, অনুরূপে মানে একই রকম ভাবে, অনুরূপে অনুরূপে পাবো অনুরূপে পাবো অনুরূপে পাবো এদিকে তাকাবে। এখানে ও কেন্দ্রীয় বৃত্তের এই বি বিন্দুটা কিরকম বিন্দু, এই ও কেন্দ্রীয় বহিস্থ বিন্দু, এই বহিস্থ বিন্দুকে বৃত্তের উপর স্পর্শ টানা আছে, তাহলে আমি লেখা যাবে না এখানে বিপি সমান বিকিউ, এই দৈর্ঘ্যটা আর এই দৈর্ঘ্যটা সমান অনুরূপে, মানে এই ভাষাগুলো লিখবো না, এরকম লিখলাম। উপরে এপি ছিল তার সঙ্গে বিপিটাকে লিখলাম, ঘুরিয়ে লিখলে হবে না কিন্তু আমার এই দুটো যোগ করে আমাকে এবি পেতে হবে। এপি আর বিপি যোগ করলে, এদিকে নজর, এখানে এপি আর বিপি যোগ করলে এবি তৈরি হবে, ঘুরিয়ে লিখলে হবে না, এটাই লিখতে হবে। বেশ, আবার দেখ এই সি বিন্দুটা কিরকম বিন্দু আছে, সি বিন্দুটা কেমন বহিস্থ বিন্দু, তার উপর দুটো স্পর্শ টানা আছে, তাহলে সি আর সমান সি কিউ, সি আর সমান সি কিউ। আবার ডি বিন্দুটা কিরকম বিন্দু, বহিস্থ বিন্দু, ডি আর সমান ডিএস, ডি আর সমান ডিএস। এটা মনে রাখা আরো কৌশল আছে, এখানে কিউ কিউ দেখ একদিকে আছে, এস এস একদিকে আছে, আর আর একদিকে, পিপি একদিকে আছে। এবার যদি যোগ করা যায়, এই দুটো যোগ করলে কি তৈরি হবে, এপি প্লাস বিপি, এটাকে ব্র্যাকেটে রাখলাম, সি আর প্লাস ডি আর, এখানে এএস প্লাস ডিএস প্লাস বিকিউ প্লাস সিকিউ, এপি প্লাস বিপি, এপি আর বিপি যোগ করলে কত হবে, এবি, তারপরে সি আর প্লাস ডি আর, সি আর আর ডি আর যোগ করলে সিডি, এএস প্লাস ডিএস এএস, এএস ডিএস এডি, সেইটাই তো প্রমাণ করতে বলেছিল, এটাই আছে। এটার কৌশলটা কি, যখন আমি প্রথম সম্পর্কটা তো মুখস্থ করে লিখলাম, পরেরটা লেখার সময় যখন বহিস্থ বিন্দু বি দিয়ে শুরু করব, তখন এখানে বিপি সমান এ কিউ হবে, আমি এ কিউ সমান বিপি লিখবো না, কারণ আমার এ বি রেখাংশটাকে বাহুটাকে পেতে হবে, ওই জন্য এভাবে ঘুরিয়ে লিখলাম। চলো মুখস্থ করো এবার, কল্পনা প্রমাণের প্রথম লাইন মুখস্থ করো। আরেকটা প্রয়োগ করছি, প্রমাণ করো, প্রমাণ করো বৃত্তে পরিলিখিত
সামান্তরিক সামান্তরিক হলো একটি রম্বস। প্রমাণ করো বৃত্তে পরিলেখিত সামান্তরিক হলো একটি রম্বস। একটা বৃত্ত বানাও। বৃত্তে পরিলিখিত সামান্তরিক হলো রম্বস। রম্বস প্রমাণ করতে হবে তো, রম্বসের মধ্যে ছবি বানাচ্ছি দেখো। টাকা এই দুটো পরস্পর সমান্তরাল এবং সমান দৈর্ঘ্যের। এই দুটো লাইন পরস্পরের সমান্তরাল আর সমান দৈর্ঘ্যের। দেখো রম্বসের মতো দেখতে হয়ে গেল। বাহু চারটি পরস্পর সমান হবে। এটার নাম দিলাম ও কেন্দ্রীয় বৃত্ত এ বি সি ডি। কিন্তু এটা রম্বস আমরা বলবো না, বলবো সামান্তরিক। বিপরীত বাহুগুলি পরস্পরের সমান্তরাল আছে, বা বিপরীত বাহুগুলো পরস্পর দৈর্ঘ্য সমান আছে। এখানে পি, এখানে কিউ, এখানে আর, এখানে এস। এখানে কল্পনা লিখতে হবে। এখানে কোশ্চেনটাতে অঙ্কন চিহ্ন দেওয়া নেই, কোশ্চেনে অঙ্কন চিহ্ন দেওয়া নেই, কল্পনা লিখতে হবে। কল্পনা ধরি ও কেন্দ্রীয় বৃত্তটির এ বি সি ডি হলো একটি পরিলিখিত সামান্তরিক। মুখস্থ করি। ধরি ও কেন্দ্রীয় বৃত্তটির এ বি সি ডি হলো একটি পরিলিখিত সামান্তরিক। এই সামান্তরিকের প্রামাণ্য বিষয়, আমাকে প্রমাণ করতে হবে যে এ বি সি ডি পরিলিখিত সামান্তরিকটি হলো একটি রম্বস। এটা প্রমাণ করতে হবে। এ বি সি ডি সামান্তরিকটা রম্বস। রম্বস মানে সামান্তরিক রম্বস কখন হয়? যদি কোনো সামান্তরিকের দুটি সন্নিহিত বাহু সমান হয়। যদি কোনো সামান্তরিকের দুটি সন্নিহিত মানে লাগোয়া দুটি বাহু সমান দৈর্ঘ্যের হয়, তখন সেটা রম্বস হয়ে যায়। রম্বস মানে সব বাহু সমান আর বিপরীত বাহুগুলি পরস্পর সমান্তরাল। চলো মুখস্থ করি। প্রমাণ, এদিকে তাকা, প্রমাণটা দেখো। এই তো সরে বস। প্রমাণ ধরি এ বি সি ডি পরিলিখিত, ধরি ও কেন্দ্রীয় বৃত্তটির অসম্ভব ব্যাপার হয়ে যাচ্ছে। ধরি ও কেন্দ্রীয় বৃত্তটির পরিলিখিত সামান্তরিকটির এ বি সি ডি সামান্তরিকটির এ বি, বিসি, সিডি
এবং এডি বাহু চারটি বৃত্তটিকে যথাক্রমে পি কিউ আর এবং এস বিন্দুতে স্পর্শ করেছে ধরি ও কেন্দ্রীয় বৃত্তটির এবিসিডি পরিলিখিত সমান্তরালটি এবিসিডি, এখানে কথাটা এবিসিডি, এবিসিডি পরিলিখিত সামান্তরিকটি এবি বিসি সিডি এবং ডি এ বাহু চারটি বৃত্তটিকে যথাক্রমে পি কিউ এবং এস বিন্দুতে স্পর্শ করে আছে। আঁকা তাই দেখাচ্ছে। এই বাক্যটা মুখস্থ করে নেবে। এবার দেখো, ও কেন্দ্রীয় বৃত্তটির বহিস্থ এ বিন্দু থেকে বৃত্তটির উপরিস্থ ই বিন্দুতে এবি হলো স্পর্শক। এই যে বৃত্তের উপরিস্থ এ বিন্দুতে এই এবিটা হলো স্পর্শক। ও কেন্দ্রীয় বৃত্তটির বহিস্থ এ বিন্দু থেকে বৃত্তটির উপরিস্থ পি বিন্দুতে এবি হলো স্পর্শক এবং এস বিন্দুতে এডি হলো স্পর্শক। অতএব আমরা সৌভিক সরকার অতএব কি লিখবো কে কে পারবে? এপি সমান এস কোন ক্ষমতা বলে বললাম? আগেরটাতেই তো 41 নম্বর 40 নম্বর না 41 নম্বর পদ্ধতি 41ই বৃত্তের বহিস্থ কোন বিন্দু থেকে বৃত্তের উপর যে দুটি স্পর্শক টানা যায় তাদের স্পর্শ বিন্দু থেকে বহিস্থ বিন্দু দূরত্ব সমান। এটার সঙ্গে এটা সমান হবে। অনুরূপে পাবো এখানে বি বিন্দুটা আবার বৃত্তের বহিস্থ বিন্দু, তাহলে বৃত্তের উপর স্পর্শ টানা আছে, কি লেখা যাবে? বিপি সমান বিকিউ। আবার সি বিন্দু থেকে বৃত্তের উপর স্পর্শ টানা আছে, সি আর সমান সি কিউ। ডি বিন্দু থেকে বৃত্তের উপর স্পর্শ টানা আছে, ডি আর সমান ডিএস। এটা মাথায় রাখবো। কিউ কিউ একদিকে, এস এস একদিকে, এস এস একদিকে থাকবে। এবার এই দুটোকে যোগ করলে কত হবে? এপি আর বিপি যোগ করলে এবি হয়ে যাবে। সি আর ডি আর যোগ করলে কত হবে? সিডি হয়ে যাবে। এবার এ আর এস যোগ করলে পরে এডি হচ্ছে, আর এই দুটো যোগ করলে বিসি। এরকম তুমি মার্কিং করতে পারো, না করলেও চলবে, যে খাতা থাকবে সে ঠিক বুঝে নেবে। এবার আমি এবি প্লাস সিডির জায়গাতে এবি লিখলাম, এডি বিসির জায়গাতেও এডি লিখলাম। এটা লিখতে পারি। কি করলাম? সিডির বদলে এবি লিখলাম, বিসির বদলে এডি লিখলাম। কোন ক্ষমতার বলে পারে? ক্ষমতাটা এখানে এ বি সি ডি হলো একটি সামান্তরিক। এটা আমার কোশ্চেনে আছে। সামান্তরিকের বিপরীত বাহুর দৈর্ঘ্য সমান হয়। সামান্তরিকের বিপরীত বাহুর দৈর্ঘ্য সমান। এবি সমান সিডি এবং এডি সমান বিসি।
সামান্তরিকের বিপরীত বাহুর দৈর্ঘ্য সমান। সামান্তরিকের বিপরীত বাহুর দৈর্ঘ্য সমজিৎ, সামান্তরিকের বিপরীত বাহুর দৈর্ঘ্য সমান। সেই জন্য এটা লেখা যাবে এ বি সি ডি তে সমান্তরিক কল্পনায় ছিল, কোশ্চেনে ছিল। তাহলে এ বির সঙ্গে এই সিডিটা সমান হবে আর এডির সঙ্গে বিসিটা সমান হবে, করলাম। এবার আমি কি করতে, সিডির বদলে এবি লিখতেই পারবো, আবার বিসির বদলে এডি লিখলাম, কোনো অসুবিধা নেই। এক্স প্লাস এক্স মানে কত? এক্স প্লাস এক্স, এক্স প্লাস এক্স মানে 2x, এ প্লাস এ মানে 2a, তাহলে এবি প্লাস এডি কত হবে? 2ab, 2ab, এখানে 2ad, এই 2 টা কেটে দিলাম, ab সমান ad। এই যে ab সমান ad, ab এর সঙ্গে ad, তাহলে ab cd সমান্তরিকটির সন্নিহিত দুটি বাহু সমান। যেহেতু ab cd পরিলিখিত সামান্তরিকটির কি আছে, ab সমান ad, ab সমান ad মানে সন্নিহিত বাহু দুটি সমান। অতএব ABCD পরিলিখিত সামান্তরিকটি হলো একটি রম্বস। ABCD পরিলিখিত সামান্তরিকটি হলো একটি রম্বস। বুঝা গেছে? চলো প্রথমে মুখস্থ করব, কল্পনাটা মুখস্থ করবো এখানে, তারপর প্রমাণ হিসেবে মুখস্থ করব। এখানে একটা ভুল করেছি, এখানে AB সমান AD, এখানে AB সমান AD হবে। আমার কাছে আছে চুপ কর। পরের কোশ্চেন, প্রমাণ করো তিনটি সমান ব্যাসার্ধযুক্ত বৃত্ত, পরস্পরকে বহিঃস্পর্শ করলে প্রমাণ করো তিনটি সমান ব্যাসার্ধযুক্ত বৃত্ত পরস্পরকে বহিঃস্পর্শ করলে বৃত্ত তিনটির কেন্দ্র তিনটি সমবাহু ত্রিভুজ গঠন করে। প্রমাণ করো তিনটি সমান ব্যাসার্ধযুক্ত বৃত্ত পরস্পরকে বহিঃস্পর্শ করলে বৃত্ত তিনটির কেন্দ্র তিনটি সমবাহু ত্রিভুজ গঠন করে। একটা বৃত্ত বানালাম, এই বৃত্তটা যা ব্যাসার্ধ, এটা মনে করো বৃত্তের কেন্দ্র এ, এর যা ব্যাসার্ধ আছে সেই ব্যাসার্ধ নিয়ে আরেকটা বৃত্ত এখানে তাকে টাচ করে বানালাম। বৃত্তগুলো একই সাইজের থাকবে, কম্পাসের ব্যাসার্ধ একই রাখবে। এই আরেকটা বৃত্ত হলো, এই বৃত্তটার ব্যাসার্ধ এই বৃত্তটার ব্যাসার্ধ একই, এটাকে সি দিচ্ছি, বিটা নিচে দেবো। আরেকটা বৃত্ত বানাচ্ছি, তিনটি সমান ব্যাসার্ধযুক্ত বৃত্ত পরস্পরকে বহিঃস্পর্শ করে আছে। দেখো ছবিটা এরকম হবে, তিনটি সমান ব্যাসার্ধযুক্ত বৃত্ত পরস্পরকে বহিঃস্পর্শ করে আছে।
এরকম সুবিধা হবে না? ধর কম্পাস দিয়ে করবো সমান ব্যাসার্ধ যুক্ত বৃত্ত। ধরি এ আর বি কেন্দ্রীয় বৃত্ত যদি পরস্পরকে কোথায় ছেদ করলো, স্পর্শ করেছে পি বিন্দুতে, বি আর সি বৃত্তির পরস্পরকে কিউ বিন্দুতে স্পর্শ করেছে, এ আর সি বৃত্তির পরস্পরকে এস বিন্দুতে স্পর্শ করে আছে। কল্পনা ধরি এ কমা বি এবং সি কেন্দ্রীয় বৃত্ত তিনটির প্রত্যেকটির ব্যাসার্ধ আর। চলো মুখস্থ করি। ধরি এ কমা বি এবং সি কেন্দ্রীয় বৃত্ত তিনটির প্রত্যেকটির ব্যাসার্ধ আর এবং এ ও বি বৃত্ত দুটি পি বিন্দুতে বহিঃস্পর্শ করে আছে, পি বিন্দুতে, কমা বি ও সি বৃত্ত দুটি কিউ বিন্দুতে এবং এ ও সি বৃত্ত দুটি এস বিন্দুতে বহিঃস্পর্শ করে আছে। চলো মুখস্থ করবো। প্রামাণ্য বিষয় কোশ্চেন কি ছিল? প্রমাণ করো তিনটি সমান ব্যাসার্ধযুক্ত বৃত্ত পরস্পরকে বহিঃস্পর্শ করলে বৃত্ত তিনটির কেন্দ্র সমবাহু ত্রিভুজ গঠন করে। তাহলে প্রথম বৃত্তটার কেন্দ্র হচ্ছে পি এ, দ্বিতীয় বৃত্তটার কেন্দ্র হচ্ছে বি, আর তৃতীয় বৃত্তটার কেন্দ্র হলো সি। তাহলে প্রামাণ্য বিষয় কি? আমাকে প্রমাণ করতে হবে, প্রমাণ করতে হবে যে এ বি সি ত্রিভুজটি হলো সমবাহু ত্রিভুজ। দেখতে এই কথা লেখা যাবে কিনা? আমাকে প্রমাণ করতে হবে যে এ বি সি ত্রিভুজটি হলো সমবাহু ত্রিভুজ, তাই তো প্রমাণ করতে বলেছে। এবার প্রমাণের দিকে লক্ষ্য রাখো। এ ও বি কেন্দ্রীয় বৃত্ত দুটি পি বিন্দুতে এ ও বি কেন্দ্রীয় বৃত্ত দুটি পি বিন্দুতে বহিঃস্পর্শ করে আছে। এ আর বি কেন্দ্রীয় বৃত্ত দুটি পরস্পরকে পি বিন্দুতে বহিঃস্পর্শ করে আছে। আমরা 41 নম্বর উপপাদ্যে পড়েছি যে 42 নম্বর উপপাদ্যে পড়েছি দুটি বৃত্ত পরস্পরকে স্পর্শ করলে সেই স্পর্শটা বহিঃস্পর্শ হোক আর অন্তঃস্পর্শ হোক, বহিঃস্পর্শ করলে কি হয়? স্পর্শ বিন্দু আর বৃত্তদ্বয়ের কেন্দ্র সমরেখক। আমরা 42 নম্বর উপপাদ্যে পড়েছি দুটি বৃত্ত পরস্পরকে বহিঃস্পর্শ করলে কি বলেছি?
দুটি বৃত্ত পরস্পরকে বহিঃস্পর্শ করলে স্পর্শবিন্দু ও বৃত্তদের কেন্দ্র সমরেখ। তাহলে এখানে এ আর বি কেন্দ্রীয় বৃত্ত দুটি পরস্পরকে পি বিন্দু বহিঃস্পর্শ করেছে। অতএব আমি কি বলবো, তোমার এ পি বি সমরেখ। সমরেখ। অতএব এখানে আমরা বলতে পারবো সমরেখ আছে, অতএব সমরেখ। অতএব এবি সমান, মনে রাখো, এবি সমান এপি প্লাস বিপি লেখা যাবে কিনা? এবি রেখাংশটা সমান, এক লাইনে থাকলে তবে তো সম্ভব। এক লাইন যদি থাকে তবে এবির বদলে কি লেখা যায়? এপি প্লাস বিপি লেখা যাবে। আমি আবার এখানে কি লিখতে পারবো? এবি সমান, এবি মানে ব্যাসার্ধ, বিপিটাও ব্যাসার্ধ, মানে 2r হয়ে গেল। এবি এর দৈর্ঘ্য কত? 2r। এবিটার দৈর্ঘ্য কত? 2r। হ্যাঁ, বাহ। অনুরূপে একই রকম ভাবে অনুরূপে বিসি, বিসি বাহু সমান 2r হবে এবং এসি এই বাহুটা সমান 2r হবে। অনুরূপ মানে একই রকম ভাবে, কেন? বি ও সি কেন্দ্রীয় বৃত্ত দুটি পরস্পরকে কি বিন্দুতে বহিঃস্পর্শ করে আছে, তাহলে কিউ বি সি সমরেখ হবে। তাহলে বিসি এ বিসি সমান কি হবে? এই বিসি সমান এরকম বি কিউ প্লাস সি কিউ হবে। বি কিউ বা ব্যাসার্ধ আর, সি কিউ ব্যাসার্ধ আর, প্রত্যেকটি ব্যাসার্ধ আর। তাহলে এটা লিখতে পারলাম। ত্রিভুজ এবিসি এর যেহেতু ত্রিভুজ এবিসি এর এবি সমান বিসি সমান এসি সমান 2r, অতএব কি বলবো? ত্রিভুজ এবিসি হলো সমবাহু ত্রিভুজ। ত্রিভুজ এবিসি হলো সমবাহু ত্রিভুজ। প্রমাণিত। বুঝলাম?